হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি চিলি চিকেন বানাবো। চিলি চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য আমি এর মধ্যে নিয়ে নিয়েছি ভিনিগার, দুটো ডিম দুটোকে ফাটিয়ে ভালো করে নিয়ে নেবো চিকেনের মধ্যে। আর নিয়ে নেবো কর্নফ্লাওয়ার, একটু বেশি করে কর্নফ্লাওয়ার নেবো যাতে পুরো এটাকে মাখা যায়। আর সঙ্গে দিয়ে দেবো একটু নুন। এবার এটাকে আমি ভালো করে মাখাবো। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। এবার আমার হয়ে গেছে 30 মিনিট। এবার আমি এটাকে তেলের মধ্যে ভাজবো, ফ্রাই করব, ভালো করে ফ্রাই করে নেব। এবার আমার ফ্রাইও হয়ে গেছে। এবার এগুলো একটা পাত্রে আমি সব চিকেনগুলোকে তুলে নেব। এইভাবে আমি সব কটা চিকেনই ভেজে নিয়েছি। এখানে এই চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়ে, আমি পুরো ভাজিনি, হালকা ভেজেছি। এবারে আমি এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো, আমি সবজি কেটে রেখেছি। আমি একটু ওটা আমি রেখেছি রসুন কেটে রেখেছিলাম কুচি করে, সেটা ফার্স্টে আগে তেলে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাটা পেঁয়াজ কিউব করা করে। আমি তেলে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিলাম, নিয়ে চাপা দিয়ে দেবো যাতে কিউবগুলো ছেড়ে যায়, পেঁয়াজের কিউবগুলো। এবার আমি একটা সস রেডি করব। আমি টমেটো সস নিলাম, একটু বেশি করে টমেটো সস নিয়েছি। এবার তার মধ্যে দিলাম চিলি সসও ঝাল দিয়ে যেমন খাবে সেরকম নেবেন। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো সয়া সস, অল্প একটু দেবো সয়া সস দিয়ে। এবার ভালো করে নেড়ে, এবার আমার চিকেনগুলো অনেকটা ছেড়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, আমি এবার ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে এগুলো মিশিয়ে নিলাম। এবার আমি রাইসও বানাবো, তার জন্য আমি পাশে রাইসটাও বসিয়েছি। এবারে আমি ভালো ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর এটা। এবার আমি দিয়ে দেবো সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে, এবার আমি তার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো যাতে থিকনেসটা ভালো আসে। এবার আমি দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু নুন দেবো, কেন সসে অনেকটাই নুন থাকে, এই জন্য আমি সামান্য পরিমাণে নুন দিয়েছি, খুবই সামান্য পরিমাণে নুন দিয়েছি। এবার এটাকে মিশিয়ে নিয়ে আমার হয়ে গেছে। এবার আমি মাংসগুলো ফুটে উঠেছে, আমি এবার মাংসগুলো দিয়ে দিয়েছি। আমার চিলি চিকেন হয়ে গেছে। এবার আমি রাইসটা তৈরি করব। রাইসটার জন্য আমি ভাতের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর নুন দিয়ে আর একটু রিফাইন তেল দিয়ে ভাতটা করে নিয়েছি, 80% করে নিয়েছিলাম। এবার আমি কড়াইতে আমি তেল আর একটু ঘি দিয়েছি আর একটু জিরে দিলাম। জিরে দিয়ে এটা জিরে রাইস করেছি। আমার রাইসটা হয়ে গেছে, কড়াইতে আমি নাড়িয়ে আমার রাইসটা হয়ে গেছে। এবার আমি সার্ভ করছি। আমি প্লেটে রাইসটা দিলাম, চিলি চিকেনটাও নিলাম। এই চিলি চিকেনটা আমার বাড়ির সবাই খুব খেতে ভালোবাসে, তাই আমি অনেকটা বেশি রান্না করেছি। এবার একটু স্যালাড কেটেছিলাম, পেঁয়াজ আর শসা, আমি প্লেটে সেটাও সার্ভ করে নিলাম। আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।